আমি বাগির গয়া দেখছি রে আমার নবী রওজা মুবারকের একবারে বাহিরের দিকে ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তিনটা পাকিস্তানি বেড়া কান্তাছে। আমি পাকিস্তানিদের সামনে যখন গেলাম আমি দেখলাম কান্নার কারণে তারা চোখের পানিগুলা বায়া বায়া পড়ে, নাকের ঘিঙ্গুরুগুলা পর্যন্ত বায়া বায়া পড়তেছে। আমি বুঝলাম এরা কত পাগল, এরা আমার নবীজি রওজা মুবারক দেখার জন্য কত পাগল। ওইখান থেকে আইসা দেখি ওই তিনটা ছেলে একই রকম দেখতে, তারার মাটা মদিনা শরীফে নবীর রওজা মুবারকের পাশে কিবলার সামনের দিকে থেকে আমার নবীর রওজা মুবারকের দিকে ফিরা ফিরা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ওই তিনটা ছেলে আইসা তারার মার পাগুলার মধ্যে সুমা দিতাছে। আমি বুঝছি রে ওই তিনটা ছেলে এবং তাদের মা বড় আশা করে নবীর রওজা মুবারকে আসছে। আমি ওই সময় নবীর রওজা মুবারকের দিকে ফিরা মদিনা শরীফের সবুজ গম্বুজটার দিকে ফিরা ফিরা কইছি, ইয়া রাসূলুল্লাহ আপনার কত পাগল রে আপনি এই জায়গার মধ্যে আনেন। নবী গো আপনার আশেকদেরকে আপনি মরণের আগে একবার কইলে আপনার রওজা মুবারককে আইনেন। নবীজি সারা জীবন যদি আপনারে নবী নবী কইয়া ডাকি আর মরণের সময় যদি একবার আপনার দেখা না পাই আমরা এই জীবনটা বিফলের মধ্যে চলে যাইব গো নবী। ও নবী গো একটা বার আপনি আপনার রওজা মুবারকে ডাক দিয়েন। হে আমার সিংহুরিয়ার বাবারা, টাকা থাক আর না থাক আজকের মাহফিলে বইসা আমার আল্লাহ তাআলার কাছে শুধু নিয়ত করেন, আল্লাহ আমরা মরণের আগে একবার আপনার নবী রওজা মুবারক দেখতে চাই। আমার নবীর হাদিস, আমার নবী কয় নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। যদি আপনি মক্কা মদিনা না যায়া মারা যান আপনার আমল নামার মধ্যে মক্কা মদিনা সওয়াব লেখা হয়ে যাইব। কারা কারা ওই মক্কা মদিনা মরণের আগে একবার যাইতে চান দুইটা হাত তুলে আমার আল্লাহরে দেখান। যারা দাঁড়ায় আছেন আপনারাও দুইটা হাত তুলে বলেন, আল্লাহ আমাদেরকে মরণের আগে একবার হইল মক্কা মদিনা নিও। সাদা কাফনের কাপড় আমরার গায়ে লাগার আগে আমরার গায়ে দুই টুকরে ইহরামের কাপড় পরাইও। আল্লাহ যেন আমরারে মদিনা যাওয়ার তৌফিক দান করে, জোরে কোন আমিন। যারা যারা মদিনা যাইতে চান জবান খুলে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন রানে নসিবি করেন মদিনা লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা চাই রহনা কে গো মা বাবার খেদমত চাই রহনা, বলেন নামাজ রোজা চাই রহনা কে গো মা বাবার খেদমত চাই রহনা। আমার নবীর দরুদ হইল না, বলেন নবীর আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরার গুনার খবর এলাকার বন্ধু বান্ধব কেউ জানে না, আমরার গুনার খবর জানে একজন, তিনি কে? ও বন্ধু গো, ওই গুনাহগুলা আমার আল্লাহ তাআলা জানে, আল্লাহ তাআলা দেখে, আল্লাহ তাআলা বুঝে। ওই গুনাহগুলা আমরা আমরার কলবের মধ্যে নিয়া এই মাহফিলের মধ্যে বসছি রে বাবা। এই যে একটা প্লেট আমার সামনে দেখতেছেন, অত্যন্ত পরিষ্কার একটা প্লেট। আমি চাইলে এই প্লেটটার মধ্যে করে একজনকে একটু নাস্তা প্রদান করতে পারবো, কিন্তু এই প্লেটের মধ্যে যদি সামান্য পরিমাণ ময়লা থাকে এই ময়লাওয়ালা প্লেটটার মধ্যে করে কাউরে আমি একটু নাস্তা দিতে পারবো না। ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, আমরা যারা আল্লাহর বান্দা আমরা লুকায়া লুকায়া গুনাহ করছি, গোপনে গোপনে গুনাহ করছি। আমরার গুনার খবর কেউ জানে না, জানে কিন্তু আমার আল্লাহ তাআলা। এই গুনাহগুলা কলবে থাকার কারণে আমরা নামাজ পড়লে আমরার ভালো লাগে না, রোজা রাখলে ভালো লাগে না, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না, যত কর্মকাণ্ড করে আমরার কাছে ভালো লাগে না। ও আল্লাহ, কেন ভালো লাগে না? আল্লাহ তাআলার পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করে, গুনাহ করতে করতে একটা মানুষ যখন তার কলবদারে কালো বানায়া ফেলে, ওই মানুষটার কলবদার মধ্যে গুনার বাসাটা যখন বাইন্ধা ফেলে তার কলবটা কালো হয়ে যায়। ওই কলবটা কালো হওয়ার কারণে তার কোনো ভালো কাজ তার কাছে আর ভালো লাগে না। মুসলমান
সিংহরিয়ার বাবা কেন ভালো লাগবে না? আপনি কি আপনার এই কালা কলবটারে আপনি ভালো বানাইতে চান না? আপনার মনটা কি চায় না আপনার জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিক? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই গো নবী, আপনি বলেন না আপনার উম্মত যে এত গুনাহ করে, আপনার উম্মতের কলবের ময়লা গুনাহগুলা কি পরিষ্কার হবে না? আমার নবী কইলি কুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আর মাধ্যম আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি? আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে বয়ানে ঢুকার আগে আপনাদেরকে নিয়ে আমি আল্লাহ তাআলা জিকির করব। ডাইনে বামে তাকাইবেন না, কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির করবেন, চক্ষুটা বন্ধ করে দিবেন আর আমার আল্লাহ তাআলার মুহাব্বতে একটু স্মরণ করবেন। মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে আমার আল্লাহ তাআলার একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ, আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, আমার জায়গা হবে নি আমার মোরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা, আমার জায়গা হবে নি মারহাবা। আল্লাহ আল্লাহ, এলাকাবাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা, আমার জায়গা হবে নি মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, নবী ছাড়া আপন কে গনা, হাইরে মুমিন বাঙাই, নবী ছাড়াই আমরা আপন কে গনা মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী ছাড়া আপন কে গনা, হাইরে মুমিন বাঙাই, নবী ছাড়াই আমরা আপন কে গনা মারহাবা। আল্লাহ 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 আল্লাহ, নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া, এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা। রব্বি হাবলি উম্মতি, কান্দেন দয়াল নবীজি, এখন তো কান্দেন মদিনা, হায়রে মুমিন বাঙাই, নবী সারাই আমরা আপন কে নাই মারহাবা। আল্লাহ আল্লাহ, নবী সারা আপন কে না, হায়রে মুমিন বাঙাই, নবী সারাই আমরা আপন কে নাই মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়ি আলহামদুলিল্লাহ।
আপনারা বলেন আমাদেরকে জবান যিনি দিছে তিনার নাম কি? ও বন্ধু আমার, যে তাফসীর মাহফিলটা যুব সমাজের উদ্যোগের মাহফিল, আমি আমার ওয়াজদারের যুবক এবং মুরব্বী বাবা যারা আছেন, পর্দার অন্তরালের মা বোন যারা আছেন, সবার সমঝোতা মিলাইয়া আমি আমার বয়ানটা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুন্দর একটা আয়াতে কারিমা নাযিল করেছেন, যে আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমার আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের পূর্ববর্তীদের দিকে যারা পূর্বে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর সম্পর্কে অবহিত। আল্লাহ তাআলা তোমাদের অন্তরের সকল খবর জানে। এবার আপনারা বলেন, কেউ যদি লুকিয়ে লুকিয়ে গুনাহ করে, কেউ যদি গোপনে গোপনে গুনাহ করে, রমজান মাসে কেউ যদি পুকুরের মধ্যে ডুব দিয়া পানি খায়, এবার বলেন রমজান মাসে কেউ যদি দোকানে ঘুমটা লাগে আবার খাবার খায়, আপনারা বলেন আমার আল্লাহ তাআলা দেখে কি দেখে না? যুবক বারাম, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, একটু মনোযোগের সাথে বয়ানটা শ্রবণ করবেন। কুরআনুল কারীমের আয়াতের মধ্যে সর্বপ্রথম যেই জায়গাটা আমি আপনাদেরকে স্মরণ করাইব, এই জায়গাটার মধ্যে এক নাম্বার হইল আমার আল্লাহকে ভয় করা। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন হালাল খাবার ত্যাগ করতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহকে যারা ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খাইতে পারে না। ও বন্ধু, আল্লাহকে ভয় করার মতো ভয় আপনি কেমন করে করবেন? এজন্য আয়াতে ঘোষণা করা হয়েছে, ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা তোমাদের পূর্ববর্তীদের দিকে তোমরা তাকায়া দেখো। আমাদের পূর্ববর্তীদের মধ্যে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, যারা মানুষের প্রতি অত্যাচার করত, অনাচার করত, মানুষের উপর জুলুম করত, এমন লোক অনেক ছিল। কিন্তু বন্ধু আমার, গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আবার এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহর সন্তুষ্টি করার জন্য দান করে দিত। এমন অনেক মানুষ ছিল যারা তাদের সম্পদ থেকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ব্যয় করত। এমন অনেক মানুষ ছিল সংসারের মায়া ত্যাগ করে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে তারা তাদের সময় কাটাইছে। এবার আপনারা বলেন, আমরা তো দুই শ্রেণীর মানুষের পরিচয় পাইলাম। এক শ্রেণীর মানুষ হইল ভালো, আরেক শ্রেণীর মানুষ হইল খারাপ। এবার আমরা আমাদের জীবনটাকে ভালো এবং খারাপ দুইটার মধ্যে যদি আমরা কম্প্রোমাইজ করার চেষ্টা করি, আমরা কেউ খারাপের দিকে যাব না। আমরা সবাই চাই আমাদের জীবনটা ভালোর দিকে যাক। কথা কন্যা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার যুবক বারাম, পর্দার অন্তরালের মা বোনেরা, গভীর মনোযোগ নিয়ে বয়ানটা শ্রবণ করবেন। আল্লাহ বলে, জগতের মানুষ তোমরা শুইনা নাও, দুনিয়াতে জান্নাতি এবং দুজকি যারা তারা একরকম নয়। যারা জান্নাতবাসী এবং যারা জাহান্নামবাসী তারা একরকম নয়। আল্লাহ কয়, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হইল সফল কাম। এবার আপনারা সিংহরিয়ার মানুষ বলেন, আমরা সবাই জান্নাতীদের কাতারে থাকতে চাই কি চাই না? জান্নাতীদের কাতারে থাকতে হইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে। জান্নাতীদের কাতারে থাকতে হইলে হালাল খাবার খাওয়া লাগবে। জান্নাতীদের কাতারে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্য থেকে গুনার কর্মকাণ্ড করা ছেড়ে দিতে হবে। জান্নাতীদের কাতারের মধ্যে থাকতে হইলে দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে আপনি আপনার জীবনটাকে গঠন করা লাগবে, যেই গঠনটার মধ্যে নবীর সুন্নাত থাকবে, যেই গঠনটার মধ্যে আল্লাহ তাআলার ইবাদত থাকবে, যেই গঠনটার মধ্যে কোনো ভণ্ডামি থাকবে না, যেই গঠনটার মধ্যে কোনো শিরিক বেদাত থাকবে না, যে গঠনের মাধ্যমে তরিকতের মাধ্যমে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। ও বন্ধু, কেমনে আপনি ওই জীবন গঠন করবেন একটা বার কি আপনি চিন্তা করেছেন? আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আমার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ঘোষণা করে দেয়। হযরতে
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির মজলিসের মধ্যে বসা, আমার নবী রহমাতুল লিল আলামিন নবী আমাদের সম্মুখে আগমন করলেন। আমার নবীজি আগমন কইরা হঠাৎ করে আমাদের চোখের সামনে বলতে লাগলেন, হে সাহাবায়ে কেরাম, আমি নবী একদিন তোমাদের চোখের সামনে থাকবো না। যখন আমি নবী তোমাদের চোখের সামনে থাকবো না, তখন তোমরা একটা পথ অনুসরণ করবা, আমার আবু বকরের দিকে তাকাইবা। আমার আবু বকর তোমাদেরকে যেভাবে চলার কথা বলে তোমরা ঠিক সেইভাবে জীবন পরিচালনা করবা। নবী আমার এই কথা বলার পরে অন্যান্য সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যদি দুনিয়াতে না থাকে আমরা কারে অনুসরণ করব? আল্লাহর হাবিবের হাত মুবারক দিয়া আল্লাহর নবী জীবন ঘোষণা করেছেন, হা হুমা। নবী আমার ঘোষণা করে দেখাইলেন হযরত ওমর ইবনে খাত্তাবের দিকে। নবী আমার বললেন, নবী আমার ঘোষণা করলেন, তোমরা হযরত ওমরকে অনুসরণ করবা। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি না থাকে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কার দিকে অনুসরণ করব? আমরা কারে মাইনে চলব? নবী আমার নবীর ডান হাতের সাদাত আঙ্গুল দ্বারা হযরত ওসমান জিন নূরাইনকে দেখাইছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না এরপর আমরা কারে অনুসরণ করব? নবী আমার একের পর এক অনেকজনকে দেখানোর পরে আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে পরবর্তী জেনারেশনের কথা আমার নবী বললেন। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, খোলাফায়ে রাশিদিন সহ সলফে সালিহিন যারা নেককার মুত্তাকি যারা আমার নবী তাদের অনুসরণের কথা বললেন। ও বন্ধু, এই নেককারের ধারাবাহিকতায় আমরা যারা আজকে বাংলাদেশের মানুষ আছি, আমরা নবী দেখি নাই, আমরা সাহাবী দেখি নাই, আমরা তাবি দেখি নাই, আমরা তাবিন দেখি নাই, খোলাফায়ে রাশিদিন দেখি নাই, সলফে সালিহিন দেখি নাই। আমরা এই জামানার মধ্যে এমন একটা জামানার মধ্যে পড়লাম, কলির যুগ। এই যুগটার মধ্যে আল্লাহ তাআলারে পাওয়ার একটা মাধ্যম আমাদেরকে শিখায় আল্লাহর ওলিরা। কিন্তু আপনারা এই আল্লাহর ওলিদেরকে অনুসরণ করতে যাইয়া মানুষ বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যায়। আল্লাহর ওলি বলতে ভালো আছে, আল্লাহর ওলি বলতে খারাপও আছে। বলে হুজুর, আল্লাহর ওলি হইলে এটা খারাপ হয় কেমনে? যেটা ওলি নাম বেচা খায় এটা খারাপ হইতে পারে, যারা হক্কানি ওলি তারা কোনোদিন খারাপ হইতে পারে না। যদি ওলিটা হয় মাইনুদ্দিন হিয়াজুরির মতো বেদ্দব, তাহলে আল্লাহর কসম এটার কারণে আল্লাহর ওলিদের বদনাম হবে। যদি ওলিটা হয় হক্কানি রব্বানি শাহজালাল ইয়ামিনীর মতো, তাহলে ওই ওলির কারণে বাংলার মানুষ হেদায়েতের পথ পাবে। কথা বলেন না ঠিক কিনা? ও বন্ধু, আপনাদের সবার কাছে আমি আবদার জানাই, আল্লাহর ওলিদেরকে মানবেন কি দেখে আবার একটু শুই না নে। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত তো ফিতনা ফাসাদের জামানায় পড়ে যাবে, আপনার উম্মত হক্কানি রব্বানি ওলি কেমনে চিনবে নবী? আপনি একবার তাদেরকে শিখিয়ে দেন না। আল্লাহর নবী শিখিয়ে দেয়, ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। অসুবিধা হইতেছে আপনারা? কোনো সমস্যা হইতেছে? বয়ান হক্কানি ফির এবং বন্ড ফির। ফির কয় ধরনের? কথা কন। বন্ড যদি না থাকে হক চিনতেন না। কথা ঠিক আছে তো? বন্ড যদি না থাকে হক চিনবেন। মাইনুদ্দিন, এটা আপনার এদিকে না বাড়ি নাঙ্গলকোটের দিকে, এটাও তো ফির দাবি করে। এই কথা কয় না, করে না? তেরার কারণে হক যারা তার বদনাম হয় না? কথা কয় না খেলে হক্কানি যারা তার বদনাম হয় কিনা? এবার আসেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনার কাছে আমরা জানতে চাই, নবী গো আপনি বলেন না আপনার উম্মত ফির চিনবো কেমনে, হক্কানি লোক চিনবো কেমনে? আল্লাহর নবী বলেন, ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি ব্যক্তি চিনবা আমার উম্মত এভাবে। নবী গো কেমনে? যখন দেখবা হক্কানি ব্যক্তির দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। কার কথা মনে হবে? আপনারা কিন্তু আস্তে আস্তে সুবহানাল্লাহ বলতেছেন, এটা কিন্তু আমি বুঝতেছি, তবু আমি ওয়াজটা চালাই দিতেছি, কারণ আমি আপনাদের এই সাইডটাতে একবারে নতুন আসছি। তবে নতুন যদিও আইসা থাকি, দোষারিচো না, দোষারিচো কি আছে? দোষারিচো আসছিলাম মনে আছে, তবে একটু আগে আসছি, অনেক আগে, মোটামুটি 2-3 বছর হয়ে যায় মনে। তবে আপনাদের এখানে যা আসছি, আমি যতক্ষণ বয়ান করব, আমার বয়ান থেকে যা আপনার মনে হবে মানলে আপনার লাভ হবে মানবেন, যেটা মনে হবে যে মানলে কোনো উপকার হবে না এটা মানার দরকার নাই, ঠিক আছে না? কারণ আমি মানুষ, আমার 10টা কথার মধ্য থেকে আপনার কাছে 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। আপনার সাথে আমার আকীদার বেমিলের কারণে আমার 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। আপনার সাথে আমার তরিকতের মিল না থাকার কারণে 5টা ভাল লাগবো, 5টা ভাল লাগতো না। যেটা ভাল লাগবো ওইটা মানবেন, যেটা ভাল লাগতো না এটা যাইতে রাস্তা ফালাই দিয়ে তারপর বাড়িতে যাবেন। আল্লাহ কবুল করো, আমিন কন। আমার
আমার নবী ঘোষণা করেছেন ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যখন কোনো ওলির দিকে পীরের দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, তখন মনে করবা এটা হক্কানি পীর। হুজুর আমি জানতে চাই কোন দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়? আল্লাহরে তো আমরা কোনোদিন দেখি নাই, তাহলে আমরা আল্লাহর কথা কেমনে মনে হইব? আল্লাহরে দেখা লাগবে না, ওই পীরটা আল্লাহর রঙে রঙিন হবে। সিবগাত আল্লাহ, আল্লাহর রঙে কেমনে পীরটা রঙিন হবে? শোনো, আল্লাহরে মানছে নবীরা, আল্লাহরে মানছে হক্কানি সাহাবারা, আল্লাহরে মানছে দুনিয়ার জমিনের মধ্যে হক্কানি পীররা। বলে হুজুর কেমনে? আল্লাহরে এমন ভাবে মানছে, নবীর সুন্নত দ্বারা তাদের দেহটারে সাজাইছে। আল্লাহরে এমন ভাবে মানছে, দাড়িগুলারে সুন্দর করে রাখছে। আল্লাহরে এমন ভাবে মানছে, নারী পুরুষ একসাথে মিলামিশা করে নাই। আল্লাহরে এমন ভাবে মানছে, আল্লাহরে ভয় করে তারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই। আল্লাহরে এমন মানছে, আল্লাহর কথা জাহান্নাম জান্নাতের কথা শুনলে চোখের পানি ফালায়া কানছে। এদের দিকে তাকাইবা, এদের আমল আখলাক দেখলে তোমার কাছে বড় ভালো লাগবে, এদের ইমানের পাওয়ার দেখলে, জজবা দেখলে তোমাদের ভালো লাগবে। তখন তোমরা তারে বড় পীর মনে করবা, ভালো আলেম মনে করবা, হক্কানি ব্যক্তি মনে করবা। কিন্তু বন্ধু আমার, আপনাদের সবার কাছে আবদার, আপনারা তো হক্কানি ব্যক্তিকে যাচাই বাছাই করতে চিন্তা করে করবেন কিনা এটা আপনার কাছে সিদ্ধান্ত। যদি আপনার পীর হক হয়, তাহলে হক পীরের মাধ্যমে আপনি জান্নাত পর্যন্ত যাইতে পারবেন। যদি ঠিক পথে না থাকে, তাহলে উনি আপনার জাহান্নাম পর্যন্ত পৌঁছাবে। এবার আসেন বাবারা, এমন একজন হক ব্যক্তির কথা আমি আপনাদেরকে বুঝাই। তিনি থাকতেন দামেস্কের জমিনে, যার নাম হযরতে মাহাত্তা সিররি সাকতি রহমতুল্লাহ আলাই। উনি বলেন, আমি মাহাত্তা সিররি সাকতি রহমতুল্লাহ আলাই, আমি যখন দামেস্কের মধ্যে বসবাস করতাম, আমার কাছে আহম্মদ হার নামক একজন আল্লাহর বান্দা আসছিল। ওই আহম্মদ হার আমার সামনে আইসা অনেকদিন বৈশা ছিলেন। ওনাকে আমি প্রশ্ন করলাম, ওগো আহম্মদ, আপনি কেন আমার বাড়ির মধ্যে আসলেন, আমার সামনে আসলেন? ওই আহম্মদ নামক ব্যক্তিটা আমার কাছে জবাব দিয়েছে, হুজুর আপনার চেহারাটা দেখতে এত ভালো দেখা যায়, আপনার শরীরটা দেখতে এত সুন্দর দেখা যায়, আপনার চালচলন, আপনার কথাবার্তা আমার কাছে ভালো লাগে। হুজুর ব্যবসা করার জন্য 32,000 দিরহাম নিয়া আমি হার রাজ্য থেকে আপনার কাছে আসছি। হুজুর এই এলাকায় আসছি দামেস্ক থেকে, দামি দামি জিনিস নিয়ে আমি আমার এলাকায় বিক্রয় করব। কিন্তু যখন আমি আপনার চেহারাটা দেখছি, আমি আমার 32,000 দিরহাম মানুষের মাঝে বন্টন করে দিছি। 32,000 দিরহাম মানুষকে দান করে দিছি। মানুষকে 32,000 দিরহাম গুলা যখন দান করলাম, আমার কাছে পরের বেলা খাওয়ার মতো আর একটা অর্থ নাই। হুজুর আমার কাছে যখন আর একটা অর্থ নাই, আমি আপনার সামনে বসে থাকি। হুজুর সকাল বেলা আমি সামান্য পানি ফজরের নামাজের আগে, সুবহে সাদিকের আগে পান করি। মাগরিবের নামাজের আযান হয়ে গেলে আমি আরেকটু পানি পান করি। এমন করে আমি 40 দিন কাটাইতেছি। কয়দিন? খানা কিটা? খানা কি? আমরা যদি মাহফিলে তবরুক না থাকলে আইয়েন না। বন্ধুরা রে আমার, ও আমার সিংহরিয়ার যুবক, সিংহরিয়ার দাড়ি পাকা মুরব্বী বাবারা, একটু মনোযোগ নিয়ে আমার বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। যেহেতু আপনারা সাক্ষী দিলেন জবানের মালিক আমার আল্লাহ, আল্লাহর দেওয়া জবান দিয়ে একটু আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করবেন। বলে হুজুর কেন? কারণ এই দুনিয়ার জমিনে মানুষ গুনাহ করতে 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 মানুষের কলবটারে মানুষ মরা বানাইয়া পালাইছে। আল্লাহর কোরআনটারে তেলাওয়াত করতে বললে তারা করে না। আবার অনেক মানুষ এখানে বসছেন, অনেক দাড়ি পাকা মুরব্বীরা, যুবক ভাইয়েরা আছেন, আপনারা আল্লাহ তাআলার কোরআনটা ভালো করে পড়তেও পারেন না। কেন রে যুবক ভাইয়েরা? আমার আল্লাহ তাআলার কোরআনটা পড়তে তোমার কষ্ট হয়। অনেকে বলবে হুজুর কোরআন পড়তে কষ্ট হয় না, আমি আমার সংসার চালাইতে যাইয়া, ব্যবসা বাণিজ্য করতে যাইয়া, আমার পরিবারের সময় দিতে যাইয়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত শিখতে পারি নাই, এই জন্য আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে পারি না। ও বন্ধু, মাঘে রমজান মাসে মসজিদের মধ্যে অনেক দাড়ি পাকা বড় বড় বাবারা আল্লাহ তাআলার কোরআনটারে বুকের মধ্যে লইয়া লইয়া কান্দে। আমি কত মুরব্বী বাবারে জিগাইলাম, বাবা আপনারা কেন কোরআন তেলাওয়াত করতে পারেন না, এই জন্য নি কান্দেন? তারা কই হুজুর
হুজুর পড়তে তো পারি না, তার সাথে আল্লাহর কোরআনের দিকে চাইতেও পারি না, আমার বয়সটা বাড়ি হয়ে গেছে, বয়সের কারণে আল্লাহ তাআলার কোরআনের দিকে তাকাইতে পারি না, আমার চোখগুলা ঝাপসা দেখি না রে আমার যুবক, ও মুরব্বী বাবা, আল্লাহ তাআলার কোরআন যদি পড়তে পারো, না পারলে তাকায় থাকবা, আর যদি না পারো কোরআনটারে বুকের মধ্যে ধারণ করবা। তোরে কোন সুবহানাল্লাহ, মুহাব্বতের আওয়াজে কোন সুবহানাল্লাহ। বয়ানের ধারাবাহিকতা ঠিক থাকবে, শুধু আপনারা ধৈর্যের সাথে আমার বয়ানটা একটু শোনার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমি দেখছি যে পরিমাণ তাবারুক তারা ফেকেট করছে, এই তাবারুক খাওয়ার মানুষেও নাইছেন না, তবে যা আসছেন আলহামদুলিল্লাহ। যদি কেউ পারেন এদিক দিয়ে এসে বসে যান, কারণ দাঁড়ায় থাকলে অনেক সময় বইনারা তাবারুক পায়, দাঁড়াইনারা পায় না, এটা হলো একটা ফিটাফিটি লেগে জায়গা। আমার কথা হলো মোটামুটি একটা মিলঝিলে থাকলে আপনাদেরকে নিয়ে আমি একটু বয়ানটা করতে পারবো, স্পিকারের সাউন্ড আরো বাড়বো। আপনারা বলেন বাবারাম, আল্লাহর কোরআন যদি পড়তে না পারেন, আল্লাহর কোরআনের দিকে যদি তাকাইতে না পারেন, আল্লাহর কোরআনরে মুহাব্বত করার দরকার আছে না নাই? আমার বন্ধুরা গভীর মনোযোগ দিবেন, আল্লাহর কোরআন কেউ যদি পড়তে না পারে, আল্লাহর কোরআনরে বুকের মধ্যে লাগাইলেও যে সওয়াব হয়, আমি আপনাদের কাছে একটা হাদিস শরীফ যদি পড়ি, আপনারা মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন বাবারা। মক্কা শরীফের তায়েফ অঞ্চল একটা এলাকা আছে, ওই তায়েফ এলাকার মধ্যে একজন সাহাবীর কবর আছে, মাকবারা আছে। ওই সাহাবীর নাম হলো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা উপাধি হইল রাইসুল মুফাসসিরিন। পৃথিবীতে যত তাফসীর কারক আছে, ওই তাফসীর কারকরা যদি আব্দুল্লাহ ইবনে আব্বাসের না মানে, তাহলে ওই তাফসীর কারকের তাফসীর শোনা জায়েজ হবে না। শোনান বাবাজিরা, বন্ধুরা, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী যখন 10 দিনের জন্য তায়েফের ময়দানে আসছে, আমার নবীকে তায়েফবাসীরা অনেক কষ্ট দিছে, আমার নবীরে তায়েফবাসীরা অনেক আঘাত দিছে, তবুও আমার নবী ওই তায়েফবাসীর জন্য দোয়া কইরা দিয়া গেছে। আর তায়েফের মধ্যে সবুজ ফসল ফলাদি হয়ে থাকে। ও বন্ধু, যারা মক্কা মদিনা গেছেন আপনারা সেই খবরটা হয়তো জানেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি আমার নবীজির সাথে কানজুল মানাজিল নামক একটা জায়গার মধ্যে বসা ছিলাম। তায়েফের ময়দানের মধ্যে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো কারনুল মানাজিল। ওই কারনুল মানাজিল থেকে কিন্তু অনেক মানুষ মিকাত গ্রহণ করে, মানে হজ করার জন্য, উমরা হজ করার জন্য ইহরাম বাঁধে। কোন জায়গা? কারনুল মানাজিল। ওই কারনুল মানাজিল নামক জায়গা, আমার নবীজি ওই কারনুল মানাজিলের মধ্যে বসা। কারনুল মানাজিলের মধ্যে আমার নবীজি শরীর মুবারকের মধ্যে ইহরাম বানবে। এমন টাইমে আমার নবীজি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতের ফজিলতের কথা বলতেছে। নবী আমার বলে, তোমরা যদি সুযোগ পাও, মাঝে মাঝে তোমরা আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত করবা। সাহাবায়ে কেরামরে কয়ে, সাহাবায়ে কেরাম শোনো, তায়েফের মানুষ তো এখনো পর্যন্ত আমি নবীর কোরআনকে ভালো করে বোঝে না, তায়েফের মানুষ তো আল্লাহ তাআলার কোরআন সম্পর্কে জানে না। তায়েফবাসীরে বলবা, যদি কোরআন না পড়তে পারে, আমার আল্লাহ তাআলার প্রেরিত কোরআন শরীফের দিকে যেন তারা তাকায়া থাকে। এমন টাইমে যুদ্ধের মধ্যে আহত হওয়া একজন সাহাবী হাতটা তুলে কইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবীজি, আমি তো যুদ্ধের মধ্যে আহত হইয়া আমার 2টা চক্ষু হারাইলাম গো নবী, আমি তো আমার 2টা চোখ দিয়ে আমি কোরআন দেখতে পারি না। ও নবীজি, আমি কি করলে সওয়াব পাবো আপনার কাছে জানতে চাই। আমার নবী কই, ও সাহাবী, আল্লাহর কোরআন রে তুমি মুহাব্বত করে বুকে ধারণ করবা। ওই সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দুনিয়ার জমিনে এই ঘোষণা করছেন, আমার বাড়ির সামনে আপনি নবীজি এই তায়েফের ময়দানে আসার কারণে 3টা আয়াত নাজিল হয়েছে। ওই 3টা আয়াত আপনি নবী গাছের মধ্যে লিখছিলেন। ও নবীজি, আমি মাঝে মাঝে ওই গাছটার সামনে দিয়ে চুমা খাই, ওই গাছটারে আমি জড়াইয়া ধরি, এটা অন্য কোনো কারণ না। এই কারণটা হইল আল্লাহ তাআলার কোরআন রে মুহাব্বত কইরা। ও বন্ধু, ও সিংহরিয়ার বাবা, ও আমার দাড়ি পাকা বয়স্ক বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আপনারা অলসতা করবেন না। আল্লাহর কোরআনটা একটু বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আমার যুবক ভাইরা গো, ও পর্দার অন্তরালের মা, কোরআন তেলাওয়াত করতে সবচাইতে বেশি অলসতা আপনারা করেন। কারণ আগের যুগের যারা দাড়ি পাকা মুরব্বী বাবা আছে, এদেরকে প্রশ্ন করে দেখেন, এরা আগে ফজরের নামাজ পড়া বাড়িতে যাওয়ার সময় বিভিন্ন ঘরের মধ্য থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের
আওয়াজ শুনতে পাইতো, কিন্তু এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, মা বোনদের নাকের ডাকটা একটু বেশি শোনা যায়, ঠিক না? ঠিক আছে না? মা বোনদের নাকের আওয়াজটা একটু বেশি শোনা যায় গো মা। আমি চাই না আমার এই সিংহরিয়ার কোনো মা দুজকে যাক, আমি চাই না এই সিংহরিয়ার কোনো মা আমার জাহান্নামে যাক। এজন্য আপনাদের কাছে আবদার, আপনার ঘরের মধ্যে বরকত নাই, জামাইয়ের কামাই রুজির মধ্যে বরকত নাই, আপনার ঘর থেকে রোগ বালা মুসিবত ছাড়ে না। আরে ছাড়বো কেমনে? আপনি তো কোরআনের সাথে সম্পর্কটা বালা করতে পারেন নাই। এখন থেকে আল্লাহ তাআলার কোরআনটা বেশি বেশি করে তেলাওয়াত করবেন। আসেন আমরা সবাই জবান খুলে আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি আর পড়ি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা ইকুদা আছে না, একটু কমে ডিলাটা বাড়াইবেন। মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বেলা যখন শেষ হইবে পারের তরি থাকে না, সময় থাকতে মুর্শিদ দরে জীবন কর সাধনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনি আল্লাহর হাবিবুল্লাহ, আপনার নাহি তুলনা, আপনার নূরের পরশ লেগে ইয়াসরিব হইল মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা লা জুস লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা যিকর লা ইলাহা আল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ। পরেন মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ জোরসে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। হায়রে আমরার মনের বাসনা, আমরা কেমনে যাব মদিনা। সিংহরিয়ার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? আওয়াজ আসতে কইছে জবানটা কইলা কোন যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে কইলা আমার সাথে একটা জবান কইলা তাকবীর দেন না, আরে তাকবীর না, এটা দিয়া মদিনা যাইবেন। হরিচর বাজার যাওয়ার আগে চাক্কা পাংচার হয়ে যাইব। আমার বাবারাম, ওই মদিনা শরীফ দেখতে কত সুন্দর। যারা মদিনা শরীফ গেছে তাদের কাছে একটু মদিনার বর্ণনাটা শোনার চেষ্টা করবেন। বেশি দিন হয় না, মাত্র 2 মাস হয় মদিনা শরীফ জিয়ারত করে আসছি।